দিনাজপুরে ডাক্তার পিয়েরে নামে ইতালীয় এক নাগরিককে গুলি করেছে দুর্বৃত্তরা। শহরে মির্জাপুর এলাকায় বিআরটিসি বাস ডিপোর সামনে সকাল 8:30টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে তাকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে আনা হচ্ছে। দিনাজপুর প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। প্রতিদিনের মতো বুধবার সকালে সুইহারি ক্যাথলিক চার্চ থেকে বের হয়ে বাইসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন ডাক্তার পিয়েরে। পথে বিআরটিসি বাস ডিপোর সামনে পৌঁছালে 3 মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান পিয়েরে। এ সময় এক অটোরিকশা চালক তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আসতেছি তো, তারপর এখানে বহু লোকজন, কেউ আসে না, অটো সবাই ঘুরে নিয়ে পালাচ্ছে। তারপর আমি ঢুকাই দিলাম অটোটাকে, কি হইলো দেখতেছি এরকম লোকটা, তারপর হাসপাতালে উঠে নিয়ে চলে গেলাম। কোথায় গুলি লাগছে? ওনার মাথায় তো শুনলাম, দেখলাম মাথায় লাগছে এখানে। স্থানীয়রা জানায় খ্রিস্টান ধর্মযাজক ডাক্তার পিয়েরে সুইহারি মিশনে গত 10 থেকে 12 বছর যাবৎ কাজ করছেন। পাশাপাশি অসহায় রোগীদের চিকিৎসাও করে আসছেন তিনি। 10 থেকে 12 বছর উনি গরিব দুঃখী মানুষের সেবায় প্রতিদিন সকালে করে সাইকেল নিয়ে বের হয় এবং সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে রোগীদের সেবা। অটোতে করে নিয়ে যাচ্ছিল আগে অটোওয়ালা উনি বললেন যে ভাই একটু থানায় একটু খবর দেন, আমাদের এই বিদেশিটাকে ধরে মারছে, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনি থানায় খবর দেন। এই জন্য খবর পাই সঙ্গে সঙ্গে আমি এই জন্য কোতোয়ালির নাম্বারে আমি রিং দিয়ে ওনাকে জানাই। ওই লোকটা পড়ে গেছে, অথচ অনেক লোক ছিল ওখানে, কেউ লোকটাকে হাত দেন। ডাক্তার পিয়েরে এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক। আমরা রোগী যখন রিসিভ করেছি তখনকার এবং এখনকার তার সিচুয়েশন একই রকম আছে। তবে রোগীর স্বাভাবিক অবস্থা 48 ঘন্টা আগে বলা মুশকিল, কারণ তার হেড ইঞ্জুরি আছে। ঠিক আছে, হেড ইঞ্জুরি পেশেন্ট 48 ঘন্টা আগে বলা মুশকিল। আমরা তার বেটার ম্যানেজমেন্টের জন্য আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন ঢাকায় যাওয়ার পরে তাদের যেটা বেটার ম্যানেজমেন্ট সেভাবেই চলবে। গত 28 সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাকেও 3 মোটরসাইকেল আরোহী গুলি করে পালিয়ে যায়। আর রংপুরের কাউনিয়ার আলুটারিতে 3রা অক্টোবর হোশিকুনিও নামে জাপানি এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এনটিভি নিউজ ডেস্ক।